দেখাচ্ছি আমি। এই যে কিছু এই যে সব ধরে গেছে, সব মাটিতে ঠেকে আছে, দেখছেন সব সব চারিদিকে থোকা সিস্টেম ধরে এটাই। ওপরেও দেখান, ওপরেও দেখেন, ওই দেখেন থোকা সিস্টেমে ধরেছে সব। হ্যাঁ, ওই পাশের গাছটাতে আসেন, অ্যাক্ট করবেন না, তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড। কারণ এইটা যেহেতু চাহিদা বেশি, সেই জন্য ডুপ্লিসিটিটাও বেশি হচ্ছে। মানে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের ভিতরে নেমে গেছে, যারা কোনো রকম আপনাকে চারাটা দিয়ে পয়সাটা নিয়ে নিতে পারলেই যেন একটু ভালো, নিজেকে ভালো মনে করছে। ভিয়েতনামে হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো এটাকে অনেকে অনেক রকম নাম টাম দিয়ে চালানোর চেষ্টা করছে। কেউ আর্লি, হ্যাঁ, কেউ থাইল্যান্ড, কেউ অমুক তমুক অনেক কিছু বলছে। হ্যাঁ, বা চারার রেট অনেকে অনেক হাই করে রেখেছে। চারু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাসে যে আপনি যে ফল বেছে নেবেন এনাফ। আর এই সময়তে দামটা বেশি থাকে। 200 টাকা থেকে শুরু করেছি, কেউ বিশ্বাসই করবে না। নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এসরের বাগানে রয়েছি। তো আজকের এই পূর্ণ প্রতিবেদন জুড়েই থাকছে এসরের উপর। তো এই পূর্ণ প্রতিবেদন নিয়ে আমরা আজকে চলে এসেছি নদিয়া জেলার হাঁসখালী থানার অন্তর্গত ইটিয়াবাড়িয়াতে গৌতম বিশ্বাসের এসর বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2 থেকে 2.5 বছর একটা গাছ রয়েছে। এই গাছে এসর ধরেছে, দেখুন এগুলো বিক্রির মতন হয়ে গেছে এসর, এবং এছাড়াও এর চেয়ে কিছু বড় রয়েছে। পুরো গাছে কিন্তু এসর রয়েছে, তাদের এখানে অনেক গাছ রয়েছে। তো আমি একটা কথাই বিভিন্ন ভিডিওতে বলি যে আপনারা দেখবেন যে যারা চারা কিনতে যাচ্ছেন তারা কোন ধরনের চারা কিনবেন। আমার মনে হয় যদি মেচুর গাছ থেকে আপনারা চারা পান, সেই গাছেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফল ধরবে, এবং আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন যে আপনার চারাটা কোন গাছ থেকে তৈরি হচ্ছে, এবং কোন সেই চারাগুলো আপনি নিয়ে লাগাতে পারবেন। তো আজকের এই প্রতিবেদন দেরি না করে আমরা গৌতম বিশ্বাসের সঙ্গে কথা বলবো, এসর চাষ পদ্ধতি জানবো, কোন ধরনের গাছ থেকে এসরের চারাগুলো কালেকশন করা যেতে পারে এবং সেইগুলো লাগানো যেতে পারে, এবং কতদিন পরে ফলন ধরবে এবং কিভাবে লাগাতে হবে, অর্থাৎ চাষ পদ্ধতিটা আমরা জানার চেষ্টা করব। তা কথা না বাড়িয়ে চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। প্রতিবেদনের আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। নমস্কার, আমি গৌতম বিশ্বাস। আমি এই কাঁঠাল চাষের সঙ্গে আজকে যুক্ত বিগত 4 বছর ধরে আমরা ভিডিও করছি মোটামুটি। তো আমার ঠিকানাটা আগে বলে দিই, সেটা হলো পুরাতন ইটাবাড়িয়া আমার গ্রামের নাম, থানা হাঁসখালী, জেলা নদিয়া। তো যারা অ্যাকচুয়ালি উন্নত মানের চারা চাইছেন, মানে উন্নত মানের মানে ম্যাচুরেট গাছ থেকে চারা যারা চাইছেন, তাদেরকে আমি বলবো তারা সবার আগে আমার বাগান ভিজিট করুন। দেখুন আমি কোন গাছ থেকে চারা বাঁধছি, সেই সমস্ত গাছে কাঁঠাল আদৌ ধরছে নাকি বা ধরে আছে নাকি, সেগুলো দেখার পরে তবেই আপনারা চারা সিলেক্ট করবেন। তার আগে ফোনে বা অমুক তমুক হ্যানা তারা এই সমস্তভাবে সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড। কারণ এইটা যেহেতু চাহিদা বেশি, সেই জন্য ডুপ্লিসিটিটাও বেশি হচ্ছে। মানে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের ভিতরে নেমে গেছে, যারা কোনো রকম আপনাকে চারাটা দিয়ে পয়সাটা নিয়ে নিতে পারলেই যেন একটু ভালো, নিজেকে ভালো মনে করছে। কিন্তু আমরা চাইছি না, আমাদের কাছ থেকে যেন জেনুইন চারাটা এসে সবাই দেখে নিয়ে যাক, এটাই আমরা সবার কাছে রিকোয়েস্ট। আচ্ছা, এটা কি আপনার নিজস্ব বাগান? একদম। কতগুলো গাছ রয়েছে? এতে আপনার ম্যাচুরেট গাছ, মানে 3 বছর ঠিক নয়, 2.5 বছর করে গাছ যেগুলো বয়স, যেগুলোতে দেখছেন আপনি অলরেডি ফল আসা শুরু হয়ে গেছে সব। এই কিছু ফল বিক্রিও হয়েছে, দেখাচ্ছি আমি। এই যে কিছু এই যে সব ধরে গেছে, সব মাটিতে ঠেকে আছে, দেখছেন সব সব চারিদিকে থোকা সিস্টেম ধরে এটাই। ওপরেও দেখান, ওপরেও দেখেন, ওই দেখেন থোকা সিস্টেমে ধরেছে সব। হ্যাঁ, ওই পাশের গাছটাতে আসেন, একটা গাছ দেখালে হবে না, এই দিকটাতেও আসেন। এই দেখেন এই সমস্ত গাছে এই ইঁচড়গুলো সব কাটা মতো হয়ে গেছে, বুঝলেন তো। এগুলো জাস্ট ভিডিও করার জন্য রাখা রয়েছে, নাহলে এইসব ইঁচড়গুলো এখন 180 টাকা 170 থেকে 180 টাকা কিলো বিক্রি হবে। এইগুলো মানে দুটোতে যদি 2 কেজি হয় প্রায় 300 টাকার কাছে দাম আছে দুটো। দাদা, কোন ধরনের মাটিতে এসর গাছ লাগানো যেতে পারে ভালো? এঁচড় গাছ লাগানো বলতে আমি একটা জিনিস যেটা জানি, সেটা হলো যে সমস্ত জমিতে কোনো রকম বৃষ্টির জল দাঁড়াবে না, সেই সমস্ত জমিতে এঁচড়ের জন্য সিলেক্ট করতে হবে। কারণ এই কাঁঠালে, বিশেষ করে এই কাঁঠালে, আমাদের দেশি কাঁঠালে যাওয়া জল সহ্য করে, বিশেষ করে এই কাঁঠালে কোনো রকম জল সহ্য করবে না। কিন্তু কোনো সময়ে নিচু জমি সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু ওই আমাদের চারা বিক্রি হবে, আপনাদের লস হবে, আর কিছু হবে না। আচ্ছা, কোন সময় চারা লাগাতে হয় তাহলে? চারা আপনি এই তো প্যাকেট চারা,
সবসময় লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধু আপনার সেচ ব্যবস্থাটা থাকতে হবে। আচ্ছা, আর এই যে গাছ থেকে গাছের দূরত্ব কতটা রাখতে হয়? মিনিমাম 12 ফুট। 12 ফুট বাই 12 ফুট। হ্যাঁ মিনিমাম। আচ্ছা আচ্ছা। তো দাদা দেখা যাচ্ছে পূর্ণ বয়স্ক গাছ হতে কত সময় লাগবে? পূর্ণবয়স্ক অ্যাকচুয়ালি 2 বছরের পর থেকে হুম। 1 বছর থেকে ফল আসবে, হুম হুম। কিন্তু এই যে দেখেন এই পিছনের গাছটা 1 বছর বয়স, আমি দেখাচ্ছি কীরকম ফল এসছে দেখেন। এগুলো তো 7-8 মাস হয়েছে। হুম। এই যে এই গাছটা 1 বছর বয়স, এই দেখেন, এই দেখেন মাটি থেকে ফল, এই দেখেন, এই যে ফল না সব ভর্তি ফল, ওইদিকে মাটিতে ধরে রয়েছে সব। এগুলো 1 বছরের গাছ? 1 বছরের গাছ। এদিকে আসেন আরও দেখাচ্ছি। আর মোটামুটি একটা বাজারজাতকরণ করতে পারি হ্যাঁ। এই রকম কত বয়সী গাছ? 2 বছর লাগবে দাদা। হ্যাঁ, এই যে দেখেন, এই সমস্ত গাছে সব কি কি পরিমাণ কাঁঠাল ধরছে দেখেন, এই দেখেন, এটা উঁচু না করলে বোঝা যাবে না, এই দেখেন, দেখছেন এই যে মাটিতে ঠিক আছে, এই যে এই সব গাছে সব কাঁঠাল ধরবে। আচ্ছা, মোটামুটি 2 বছর গাছ থেকে 2 বছরের বয়সী গাছ থেকে হুম। কত কেজি ফলন পাওয়া যেতে পারে? মিনিমাম ধরেন 20-25 পিস মাল তো পাবেই। 20-25 পিস? হ্যাঁ, এবার আপনি 1-1.5 কিলো করে ওজন করে বেচতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর যত বড় এমনি হবে? বেশি হবে, হুম। তবু আমি মিনিমামটা বললাম। আচ্ছা, যত বড় হবে তারপরে? যত বড় হবে গাছ তত ফলন বাড়বে, প্লাস অ্যাডভান্স হবে আরও। আচ্ছা, তাহলে আপনার যে জাতটা রয়েছে এটা কোন জাতের? এটা অ্যাকচুয়ালি পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল কি কোন দেশের এটা? এটা actually ভ্যারাইটিসটা কোন দেশের? ভিয়েতনামে। ভিয়েতনামি? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হলো এটাকে অনেকে অনেক রকম নাম টাম দিয়ে চালানোর চেষ্টা করছে, কেউ আর্লি, হ্যাঁ, কেউ থাইল্যান্ড, কেউ অমুক তমুক অনেক কিছু বলছে, হ্যাঁ, বা চারার রেট অনেকে অনেক হাই করে রেখেছি, মানে চাষিকে ঠকানোর। তাদের তাদের বক্তব্য হচ্ছে, আমাদের একটা চাষি, তাদের কথা শুনলে অবাক হয়ে যেতে হয়, যে বলছে আমাদের একটা চাষিকে বোঝাতে বেশি সময় লাগে না, মানে তারা চাষিকে অবুঝ ভেবে রেখেছে আর কি। কিন্তু এখনকার চাষিরা তো অনেক অ্যাডভান্স, আচ্ছা, তাদেরকে খেয়াল রাখতে হবে সেটাও। তাহলে যে জাতের এমনি 12 মাসই তো বলি আমরা, যে আর অনেকেই বলে পিঙ্ক কাঁঠাল আর্লি, তারপরে 12 মাসই বলে অনেকেই, এটা কি অ্যাকচুয়ালি 12 মাস ফল ধরে? আমরা আষাঢ় মাস থেকে পাচ্ছি পুরনো গাছগুলোতে। জ্যৈষ্ঠ আষাঢ়? হ্যাঁ, আষাঢ় মাসে আমি ভিডিও করে দেখিয়েছি আচ্ছা, যে আমার গাছে কাঁঠাল ধরছে, সেই ভিডিও আমার দেখবেন না আমি দেবশিকদার চ্যানেলেও আছে, রূপ গার্ডেন, আরও 2-3টে চ্যানেলে আমি ভিডিও আমি করেছি। জানতে চাচ্ছি দাদা কত মাস ভালো ফলন পাওয়া যায়? ভালো ফলন পাওয়া যাবে আপনার পুজো থেকে, আপনার বেচা কেনা পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। পুজো থেকে? হ্যাঁ, মানে ওই আশ্বিন মাস থেকে পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। তারা তো পুরো 12 মাস আপনি ফল পাবেন না? 12 মাস ফল পাওয়া যাবে, কম পাওয়া যাবে, কম পাওয়া যাবে। কিন্তু পুজো থেকে ওই যে 3-4 মাস, এই যে নভেম্বর অক্টোবর থেকে আপনার ফল পাওয়া চালু, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই 4 মাসে যে আপনি যে ফল বেছে নেবেন এনাফ। আর এই সময়তে দামটা বেশি থাকে? 200 টাকা থেকে শুরু করেছি, কেউ বিশ্বাসই করবে না। 200 টাকা কেজি থেকে? হ্যাঁ, এখনো 60 টাকা 70 টাকা 160 টাকা 70 টাকা কিলো রয়েছে। আচ্ছা, আমাদের একটা জিনিস তো, আমরা তো সবাই যারা এই চাষ করবেন বা চাষের সঙ্গে যুক্ত আছেন না, তারা খুব ভালো করে জানে যে আমাদের দেশি কাঁঠালের যখন ইঁচড় ওঠে না, তখন শুধু 70-80 টাকা করে বেচা স্টার্ট হয়। সেটা কখন? সেটা ঠিক ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, ঠিক আছে? ততদিনে যে এই 70-80 টাকাটাও তো পাবো আমি, তাই না? এবার সেটা কমতে কমতে 40-50 করতে করতে 30, গড়ে যদি 20 টাকাও যদি আমার নেমে আসে, তাও তো কম। একটা কাঁঠাল 2 কেজি ওজন, যদি তার 40 টাকা দাম আছে, একটা গাছে যদি 40-50টা কাঁঠাল দেয়, 2000 টাকা কাঁঠাল বেচা কোনো ব্যাপারই না একটা গাছ থেকে। তাহলে সর্বোচ্চ কত বছর পর্যন্ত ফল পাওয়া যাবে? এটা কাঁঠাল গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন ফল দিয়ে যাবে, ততদিন ফল তত মানে যত পুরনো হবে তত অ্যাডভান্স হবে। আচ্ছা, চলুন আর আমার কয়েকটা গাছ দেখি। হ্যাঁ, আসেন, এইদিকে আমার চারা বাঁধা আছে ম্যাসুয়ের গাছ থেকে, এদিকটা আমি বাদ রেখেছি। এই যে এই সমস্ত গাছে দেখেন কাঁঠাল ধরে যাচ্ছে সব, এগুলো কত? 1 বছর বয়স হয়নি এখনো এইসব গাছে না? না, সব কাঁঠাল ধরে যাচ্ছে। এই যে এইদিকে আমার কাঁঠাল, এই যে সব বড় বড় গাছ পেড়ে দিয়ে সব করা হয়েছে। এদিকে পুরো প্রত্যেকটা গাছেই তো আপনি দেখছেন, প্রায় গাছেই তো আপনি বেঁধেছেন? হ্যাঁ, বেঁধেছি তো। এই যে কাঁঠাল ধরছে সব, এই যে এই চলে আসছে সব। আচ্ছা, এখান থেকে গাছ তৈরি করছেন? হ্যাঁ, সব গাছ তৈরি করছি সব। আচ্ছা, এই সব আপনি তো এমনি গাছ থেকেও তৈরি করতে পারেন, যেখানে ফল ধরেনি সেই গাছ থেকে না, তো না। আপনি চারা তৈরি করতে পারেন। এই সমস্ত গাছে ফল ধরেনি, দাঁড়িয়ে আছে গাছের পাশে, তবু বাঁধেনি কিন্তু। কারণ কি বাঁধেননি কেন? ওখান থেকে বাঁধলেও তো কিছু টাকা তো বিক্রি হবে। বলছি, এখানে এখনো ম্যাচুরিট আসেনি এই গাছে, যেমন এই গাছগুলোতে ফল আসা শুরু হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? হ্যাঁ, ফল আসা শুরু হয়ে গেছে। পাশেরটাও দেখান সব, ওই যে এই তো সব ফল আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ,
মানে মেসুর গাছ যে গাছে ফল এসেছে সেই গাছ থেকে চারা তৈরি করলে সেখানে তাড়াতাড়ি ফল আসে। তাড়াতাড়ি ফলনটা তাড়াতাড়ি হবে, যে ভ্যারাইটির একটা গুণগত মান বজায় থাকবে। এইগুলো খেয়াল রাখতে হবে, শুধু চারা লাগালে হবে না। আচ্ছা। চারার কোয়ালিটি, গুণগত মান, কোন মাদার গাছ থেকে মেনলি হচ্ছে কোন মাদার গাছ থেকে বাঁচছে সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি কাউকে কখনো একদম নির্ভরসায় কোনো রকম না দেখে কোনো মুখের কথা শুনে চয়েস করবে না, তাহলে ঠকে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেখান থেকে আপনারা চারা কিনবেন আগে মাদার গাছটা দেখবেন, অবশ্যই। এবং সেই মাদার গাছ থেকে মাদার আদৌ গাছটাই তো কি main। মাদার গাছ থেকে আদৌ কি এইরকম তৈরি করা হচ্ছে কিনা নিজের চোখে এসে দেখতে হবে। মাদার গাছের বয়স কত, এবং মাদার গাছের বয়সটা কত, হ্যাঁ সেগুলো জানতে হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। নাহলে তো মুশকিল। মাঝে মাঝে আমরা অনেকে আছে 6 মাসের গাছে, এই 6 মাসের গাছে বুঝলেন এ করে, এই যে যেমন এই সব মুচি আসছে সব দেখছেন, এই যে এই গাছটাকে শোয়ানো হয়েছে, এই যে বাঁধা হচ্ছে, বুঝলেন। আচ্ছা, তাহলে চারার দাম কত নিচ্ছেন আপনি? চারার দাম দেখেন, চারার কোয়ালিটির উপরে দাম। চারার 6 মাসের চারার এক দাম, আপনার 3 মাসের চারার এক দাম, 1 বছরের চারা এক দাম, ঠিক আছে। এবার পাইকারি নিলে এক দাম, খুচরো নিলে এক দাম, 2-1 পিস নিলে এক দাম, ওইভাবে চারার দাম বলা যায় না। মোটামুটি মিনিমাম কত থেকে কত? ধরেন যারা চাষিরা নিতে চাইছে আর কি, আমাদের কাছ থেকে অন্যান্যদের থেকে কমই পাবেন। আমরা নিজস্ব প্রোডাকশন করি তো কম পাবেন, এইটুকু বলতে হবে, কারণ আমাদের থেকে অনেকে নিয়ে বেচে তো, দামটা বলা ঠিক হবে না। আচ্ছা, আপনাদের কাছ থেকে নিয়েও অনেক নার্সারি হ্যাঁ নিজের বলে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, 30,000 চারা তো আমি নিজেই ইয়ে করবো না। তাই মানে তারা তো আপনাদের কাছ থেকে কম দামে নিয়ে 30,000 তারা বেশি আমাদের টাকায় বিক্রি করছে। বলছি 30,000 অলরেডি আমার বাঁধা রয়েছে। আচ্ছা হ্যাঁ, রেডি চারা রয়েছে 2-5,000 এখনো। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আমাদের আর কিছু, এই যে আমি আর একটা গাছ দেখতে পাচ্ছি এখানে, এখানে ফল ধরেছে, এই দেখুন ফল ধরেছে। এখান থেকে কিন্তু গাছ তৈরি করা হচ্ছে। আমিও কিন্তু প্রায় ভিডিওতে এই কথাটাই বলি, মেসুর গাছ থেকে যে চারাগুলো তৈরি হচ্ছে সেখান থেকে যদি আপনি চারা নেন তাহলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ফলনটা হয়। এবং অনেক বাগান আছে দেখবেন যে 2 বছর 3 বছর হওয়ার পরও কিন্তু ফল ধরছে না। কারণ কি জানেন তো, সেগুলো হচ্ছে এই যে মাদার গাছ না দেখেই তারা কিনেছে, মানে ব্যবসায়ীদের কথায় বা মিষ্টি কথায় ঠকেছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে সবসময় উচিত যে মাদার গাছ দেখে আপনারা হচ্ছে চারাগুলো কিনবেন। তো দাদা বলছি, যদি কেউ চারা কিনতে চায় তাহলে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোনে কন্ট্যাক্ট করে আসবে, অসুবিধা নেই। আমার নাম্বার হচ্ছে 9836136777। আচ্ছা, আর আপনি স্ক্রিনে দিয়ে দেবেন না? হ্যাঁ, আমি এই স্ক্রিনে দিয়ে দেবো। আর বলছি, অনেকেই তো 2-5টা চায়, অনেক দূরে দূরে চায়, তারা কিভাবে পেতে পারে? কোরিয়ার আমরা সাধারণত করি না, কারণ আমাদের সময় খুবই শর্ট। সেই হিসাবে করে মিনিমাম 20টা নিলে পারে তবে আমরা কোরিয়ার করি। কুরিয়ার করেন? হ্যাঁ, তাছাড়া কোরিয়ার করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা বলছি, দেখো অনেকেই বাগান তৈরি হয়ে গেছে অলরেডি, কিন্তু মুচিগুলো টিকছে না, মানে যারা আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন, কি কি করতে হবে সব মোটামুটি, সে চারা আমার কাছ থেকে নিক আর যার কাছ থেকে নিক, তাতে কোনো অসুবিধা নেই। ফোন করবে, আমার যতটুকু জানা আছে আমি তাদেরকে শেয়ার করে নেবো। আচ্ছা, 1 বিঘা জমিতে মোটামুটি কতগুলো গাছ লাগানো যায় 20 কাঠাতে? 80 থেকে 90টার বেশি লাগাবেন না। 80 থেকে 90টা, তাহলে মোটামুটি একটা আনুমানিক 2-3 বছর বয়স যখন হবে, তখন 3 বছর পর থেকে যখন প্রত্যেকটা গাছ ম্যাচিউর হবে, ফল দেওয়া শুরু করবে, মোটামুটি কত টাকা ইনকাম হতে পারে? কত আপনি প্রতি গাছে 3,000 টাকা ধরুন না। 3000 টাকা? 3 বছর পার হয়ে গেলে 3,000 টাকা দেখতে হবে না এক একটা গাছ থেকে। তাহলে মোটামুটি যদি 80টা হয় 2.5 লাখ টাকা, ওইরকম প্রায় 2,40,000 টাকা মতো। 2 লাখই ধরেন না আপনি, 40 লাখ দিয়ে দেন। হ্যাঁ না, পারে তো ওয়ান টাইম ইনভেস্ট। হ্যাঁ, ওয়ান টাইম। বারবার গাছ লাগাতে হচ্ছে না, কাটতে হচ্ছে। বাগানটা তৈরি করে নি, আর কিছু না। সেটাই। তো চাষিদের জন্য কি বলবেন? চাষিদের বলো, যদি উঁচু জায়গা থাকে আপনার, নিচু জায়গা কখনোই সিলেক্ট করবেন না। যদি উঁচু জায়গা থাকে আপনার, তাহলে আপনি লাগাতেই পারেন, কোনো অসুবিধা নেই, রিস্ক নেই এতে। এর মধ্যে আপনি 2 বছর অন্য ফসলও করেন। এর ভিতরে আমার পটল ছিল, এর আগের ভিডিওগুলোতে সব দেখানো আছে যে এর ভিতরে আমরা পটল চাষ করেছিলাম। যেহেতু এবার চারা বাঁধবো, পটল আমি তুলে দিয়েছি, রাখলে রাখা যেত, কিন্তু যেহেতু চারা বাঁধবো, ওই গাছ শোয়াতে হবে, সেই জন্য এবার। তো প্রিয় দর্শক, আমরা গৌতম বাবুর মাদার প্ল্যান্ট দেখলাম এসোর গাছের। এখন নার্সারিতে এসেছি, এখানেও কিন্তু গাছ ছিল, সেই গাছ থেকে কিন্তু এসোর চারা তৈরি করা হয়েছে। এইগুলোই সে কিন্তু যখন চারা লাগানোর মতন হয় তখন কিন্তু সে মার্কেটিং করছে কিন্তু। তো এটা কি আপনার নার্সারি? হ্যাঁ, এটা আমার নার্সারি। এই যে এখানে মাদার সব কাঁঠালের সব লাগানো আছে, হ্যাঁ, লেবুর মাদার লাগানো আছে। এই যে এখানে একজন ভদ্রলোক এই কাঁঠালের চা নিতে এসে, দেখেন এই সমস্ত কাঁঠালের গাছে সব ফল ধরে গেছে, ওই ভদ্রলোক নিতে এসছে আর কি। এই দেখেন সব ফল ধরে গেছে।